চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যে ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। বউ কখনো মেয়ে হতে পারে না, আবার শাশুড়িও কখনো মা হতে পারেন না। অথচ তিতা কথা হচ্ছে শাশুড়ি ভাবে তাকে মা ভাবুক আর বউ ভাবে তাকে মেয়ে ভাবুক, অথচ কেউ কাউকে মেনে নিতে পারে না। বেকার ছেলে আর কালো মেয়ে কারো চিরস্থায়ী প্রিয় হয় না। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধন তত অটুট। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জন্য একটুও জায়গা হয় না। সত্যি কি অদ্ভুত দুনিয়া। 22 থেকে 28 বছর, এই বয়সটা খুব অদ্ভুত একটা সময়। কারো জন্য সুখকর, আবার কারো জন্য বিষাদময়। এই সময়ে দেখবেন কারো বিয়ে হচ্ছে না, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতাই দেখা পাচ্ছে, আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে। কেউ এই বয়সে পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে। যাকে ছোট থেকে অবাধ্য মনে হতো সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে। আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হতো, স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকতো, তারা অনেকের ভিড়ে হারিয়ে যাচ্ছে। আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোনো দামই দেওয়া হতো না, সে এখন খুব ভালো পজিশনে আছে। কেউ অল্পতে অনেক ভালো কিছু করে ফেলেছে, অথচ তার থেকে আপনার যোগ্যতা কোনো অংশেই কম ছিল না। খুব আজব এই 22 থেকে 28 বছর বয়সটা। এক রাজ্যে এক অপরূপ সুন্দরী রাজকন্যা ছিল। তাকে বিবাহ করার জন্য বিভিন্ন রাজ্যের রাজপুত্ররা পরোয়ানা নিয়ে আসতো। রাজকন্যা মনে করত তার স্বামী হবে সেই যে কিনা প্রচণ্ড বুদ্ধিমান। তাই সে রাজপুত্রদের বুদ্ধির পরীক্ষা নিত। সে কিছু ধাঁধা ঠিক করে রেখেছিল, যে ওই ধাঁধার উত্তর দিতে পারবে রাজকন্যা তাকেই বিয়ে করবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজপুত্রই ধাঁধার সমাধান করতে পারেনি। একদিন রাজকন্যার পোশাক বানানোর জন্য 3 জন দর্জি অন্দরমহলে উপস্থিত হলো। রাজকন্যার রূপ দেখে মুগ্ধ হয়ে 3 জনই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল। রাজকন্যা মৃদু হাসল এবং তার শর্তের কথা বলল। 3 জনেই খুব বুদ্ধিমান ছিল, তারা ধাঁধার উত্তর দিতে রাজি হলো। পরদিন 3 দর্জিকে রাজকন্যার সামনে আনা হলো। রাজকন্যা মৃদু হাসল। সে নিশ্চিত ছিল যে কেউই তার ধাঁধার উত্তর দিতে পারবে না। সে প্রশ্ন করল, আমার মাথায় 2 রকমের চুল আছে, রঙগুলো কি কি? কিছুটা চিন্তা করে প্রথম দর্জি বলল, এটা সাদা ও কালো। ভুল, রাজকন্যা বলল। দ্বিতীয় দর্জি বলল, এটা কালো ও বাদামি। রাজকন্যা হেসে জবাব দিল, আপনিও ঠিক বলতে পারলেন না। তৃতীয় দর্জি বলল, আমি দেখছি রাজকন্যার মাথায় সোনালি ও রূপালি চুল আছে, সুতরাং ওই দুটোই হলো সঠিক রং। এই উত্তর শুনে রাজকন্যা ভয় পেয়ে গেল। সে ভাবল, এটা তো ঠিক উত্তর, তবে কি আমাকে এই সামান্য দর্জিকে বিয়ে করতে হবে? সে বলল, হ্যাঁ, এটা ঠিক উত্তর, কিন্তু এটাই পরীক্ষার শেষ নয়। তোমাকে সারা রাত আমার ভাল্লুকের সাথে কাটাতে হবে। যদি সকালে তুমি বেঁচে ফিরে আসতে পারো এবং এখনকার মতোই, তখন তোমাকে যদি তরতাজা লাগে তবেই আমি তোমাকে বিয়ে করব। তৃতীয় দর্জি হাসতে হাসতে রাজি হয়ে গেল।
সন্ধে হতে দর্জিকে একটা সুবিশাল ভাল্লুকের খাঁচার সামনে নিয়ে যাওয়া হলো। দরজা খোলার সাথে সাথেই ভাল্লুক তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। দর্জি বলে উঠল, ভাল্লুক ভাইয়া, এত তাড়া কিসের? একটু এসো, দুটো বাদাম খাওয়া যাক। এই বলে তার জামার পকেট থেকে কিছু বাদাম বের করে চিবোতে লাগলো। ভাল্লুক অবাক হয়ে দর্জির দিকে হাত বাড়ালো। দর্জি অন্য পকেটে হাত ঢুকিয়ে বাদামের পরিবর্তে কিছু পাথর বের করে ভাল্লুককে দিল। ভাল্লুক দাঁত দিয়ে পাথর ভাঙতেই পারল না। এদিকে সে দেখলো দর্জি অনায়াসে বাদাম ভেঙে খাচ্ছে। অনেক চেষ্টা করেও সে যখন একটাও বাদাম ভাঙতে পারল না, তখন ভাল্লুক হার স্বীকার করে খাঁচার এক কোণে গিয়ে শুয়ে থাকলো। দর্জিও অন্য পাশে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। পরদিন সকালে রাজকন্যা দেখলো খাঁচা থেকে দর্জি বেরিয়ে আসছে, যার মধ্যে ক্লান্তির কোনো চিহ্ন নেই। সে বুঝল এই দর্জি তার উপযুক্ত সঙ্গী। সে তাকে বিয়ে করতে রাজি হলো এবং মহা ধুমধামের সাথে তাদের বিয়ে হলো। শিক্ষা: তোমার যদি উপস্থিত বুদ্ধি থাকে এবং যদি নিজের প্রতি আস্থা থাকে, তবে তুমি জীবনে অনন্ত সাফল্য লাভ করবে। সব সময় নিজের থেকে কম যোগ্য মানুষের সাথে চলাফেরা করা উচিত, কারণ আধারে আলোর মূল্য অনেক বেশি। শরীর যত বেশি নাড়াচাড়া করবে, ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে, ততই মনটা ভালো থাকবে। কথায় আছে, নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। মিলনের সময় স্বামী স্ত্রী এই ভুলটি কখনোই করবেন না, আর তা হলো মিলনের সময় স্বামী স্ত্রী একে অপরের ইচ্ছার বিরুদ্ধে পশুর মতো আচরণ করবেন না, কারণ এতে করে ভালোবাসা অনেক গুণ কমে যায়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে, তাই তুমি যেভাবে আছো তাতে খুশি থাকার চেষ্টা করো। মধ্যবিত্তের স্বপ্ন দেখা বারণ, কারণ তাদের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়। কথায় আছে, যে সয় সে রয়। আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা ঘটে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। এই শহরের মানুষগুলোকে চিনতে পারলে দেখবে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যাবে। কেউ কারো জীবনে অপরিহার্য না, এই সহজ একটা কথা যতদিন না তুমি বুঝতে পারবে, ততদিন তুমি ভালো থাকতে পারবে না।